উলামায়ে কেরামকে মাইরা ধইরা দাওয়াতের কাছ থেকে দূরে রাখা যাবে না। সন্ত্রাসী স্টাইলে আলেমদের উপর হামলা চালায়া আলেমদেরকে দূরে রাখা যাবে না, বরং আলেমরা আগে থেকে আরো অ্যাক্টিভ হবে, কর্মঠ হবে, আরো সতর্ক হবে, যেন এই দাওয়াতের কাজের মধ্যে কোন ধরনের ষড়যন্ত্র না ঢুকে আর শয়তানি ইবলিসি না ঢুকে। উলামায়ে কেরাম সচেতন। এই জন্য আলেমদেরকে মারার পর আবার বলা একদম ঠিক আছে, কেন আইসো এরকম বলা, এগুলা হলো আবুল আহাব মার্কা স্বভাব। কথা বলা অন্যায়, এগুলা ঠিক না, এগুলা সঠিক না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো দাওয়াতের কাজ করতে গিয়ে বাধা আসতে পারে। বাধা আসা মানে এই না যে উলামায়ে কেরাম সেখান থেকে সরে যাবে। উলামায়ে কেরাম বরং আরো সতর্ক হয়ে কাজের গতি আগের চেয়ে আরো বাড়িয়ে দিবে। এই জন্য মনে রাখতে হবে, আলেম ছাড়া, এলেম অর্জন করা ছাড়া দাওয়াতের কাজ যদি আমরা করি, এখানে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা একদম 100-100। সহিহ বুখারীর 100 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ তাআলা বান্দাদের অন্তর থেকে ইলম এইভাবে ছিনায় নিবে এমনটা হবে না। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ইলম উঠিয়ে নিবে। আলেম যত চলে যাবে ইলম তত চলে যাবে। আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠিয়ে নিবে। সাহাবায়ে কেরামকে আল্লাহ নবী বললেন, তাআল্লামুল ইলমা ক্বাবলা আইয়াযহাবা। ইলম চলে যাওয়ার আগে তোমরা ইলম শিক্ষা করে নাও। সাহাবীরা জবাব দিলেন, ফিনা কিতাবুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমাদের মাঝে আল্লাহর কোরআন আছে, কোরআন কি আমাদের জন্য যথেষ্ট না? নবীজি বললেন, আওয়ালাম তাকুনিত তাওরাত ওয়াল ইনজিলু ফি বানি ইসরাঈল ফালাম ইউগনিয়া আনহুম শাইআ। তোমরা যে বললা কোরআন তোমাদের জন্য যথেষ্ট, মানে সাহাবীদেরকে বললেন, শোনো, ইলম চলে যাওয়ার আগে ইলম শিখে নাও। সাহাবীরা বললেন, হুজুর, কোরআন তো আমাদের কাছে আছে, ইলম কিভাবে যাবে? নবী বললেন, তাওরাত ইনজিলও তো বনি ইসরাইলের কাছে ছিল, কই তাদের তো কাজে হলো না। বনি ইসরাইল পথভ্রষ্ট কেন হলো? তাওরাত ছিল, ইনজিল ছিল, কিতাব ছিল, কিন্তু তারা পথভ্রষ্ট হলো কেন? নবী বলেন, কিতাব ছিল, কিতাবের বাহক ছিল না। ইলম অর্জন করো ইলম চলে যাওয়ার আগে, মানি খুজুল ইলমা ক্বাবলা আইয়াযহাবা হামালাতুহু। ইলমের বাহকগণ, ইলমের ধারকগণ চলে যাওয়ার আগে ইলম অর্জন করো। তো নবী বললেন, ইলম চলে যাওয়ার আগে মানি ইলমের বাহকগণ চলে যাওয়া। এজন্য কোরআন যথেষ্ট না, কোরআনের বাহক লাগবে, কোরআনের উস্তাদ লাগবে, শিক্ষক লাগবে, অন্যথায় পথভ্রষ্ট। না, এটা আসলেই ঠিক, হাদিসে আসছে তো, এটা রেডিমেড ঠিক না, এটা আসলে সত্যি ঠিক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? তোমরা যে বললা আল্লাহ কিতাব আছে, তো তাওরাত ইনজিল তো বনি ইসরাইলের কাছে ছিল, ধ্বংস হলো কেন? পথভ্রষ্ট হলো কেন? এজন্য কিতাব যথেষ্ট না, কিতাবের বাহক লাগবে, উস্তাদ লাগবে। বুঝে আসছেনি কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কাবা চত্বরে দাঁড়ায় আছে। ইয আকবালা ইবনু আবি মুআইদ, উকবা ইবনে আবি মুআইদ পাপিষ্ঠটা আসছে। আসার পর কি করছে দেখেন, নবীজির গলার মধ্যে চাদর পেঁচাইছে। চাদর, ফাঁসি দিয়ে নবীরে মারবে, হত্যা করবে, চাদর পেঁচাইছে। ফাঁস লাগাবে গলার মধ্যে, দুই পাশ দিকে টান দিবে। খানাকা বিহি খানকান শাদীদান লাওয়া সাওবাহু ফি উনুকিহি। নবীর গলার মধ্যে কাপড়টা, চাদরটা এইভাবে পেঁচায়া খানাকাহু বিহি খানকা, দুই পাশ থেকে ফাঁস লাগানোর মতো টান দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচন্ড কষ্ট হচ্ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসছে। আসার পর উকবা ইবনে আবি মুআইতের কাঁধের উপরে হাত দিয়ে একটা ধাক্কা মারছে। ধাক্কা মারার পর বলতেছে, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বিয়াল্লাহ ওয়া ক্বাদ জাআকুম বিল বায়িনাতি মির রাব্বিকুম। তোমরা কি একটা মানুষকে এই কারণে হত্যা করবা যে মানুষ বলে আমার রব হলেন আল্লাহ? এতটুকু কারণে একটা মানুষকে তোমরা হত্যা করবা? এটা কোনো কথা? ওয়া ক্বাদ জাআকুম বিল বায়িনাতি মির রাব্বিকুম, তিনি তো তোমাদের কাছে তার নবুয়তের সপক্ষে প্রমাণ নিয়ে এসেছেন, এরপরও কি একটা মানুষকে তোমরা এই কারণে হত্যা করবা যে বলে আমার রব আল্লাহ?
তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে কষ্ট দেওয়ার পরেও নবী দাওয়াতের কাজ ছেড়ে দেয়নি। এই জন্য মুসলমান মনে রাখতে হবে